আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে না আজকে তেমন একটা কাজ করতে পারিনি, কারণ মেয়েটা বারবার জেগেছিল। তো দ্রুত খিচুড়ি বসিয়েছিলাম সবজি দিয়ে, আর ওইটা খেয়ে ওর আব্বু অফিস চলে গেছে। এখন বাচ্চারা সব ঘুম থেকে উঠে গিয়েছে, সকাল প্রায় 8টা বাজে। তো আমি আমার ছেলেদেরকে উঠে ফ্রেশ হয়ে ওদেরকে খাবার রেডি করে দিচ্ছিলাম। তো আজকে না ডিম ছিল না, তবে আমিও অতটা গুরুত্ব দিইনি, কারণ মাঝে মধ্যে যা উপস্থিত থাকে সেটা দিয়ে যাতে বাচ্চাদের খাওয়ার অভ্যাস হয় সেটাই চিন্তা করছিলাম। আর পাশে এই প্লেটে আমি মেয়ের জন্য খাবার রেডি করেছি। আর এই তো সকালে টুকিটাকি কিছু কাজ করার পরে মনে হলো যে বেসিনটা বেশ কিছুদিন ধরে পরিষ্কার করা হয়নি, তো আজকে পরিষ্কার করি আর আপনাদেরকেও দেখিয়ে দিই। তো এখন এই টাইমে মেয়ে ঘুমিয়েছিল, তো এই সুযোগে আর কি এই কাজটা করে নিচ্ছিলাম। আসলে বাচ্চারা ঘুমালে ফাঁকে ফাঁকে একটা দুটো কাজ আর কি সেরে নিই। তো এই তো এখন ও বেশ কিছু সময় ঘুমাবে, তো এর আগে আমি সবজি কেটে নিয়েছি আর সব কিছু রেডি করে রেখে এবার চিন্তা করলাম যে আমি এইটা একটু হাত দিই, যেহেতু দুপুরে রান্না করব 11টার দিকে। তো এই তো হাতে হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি, আর এইবার বেসিনের ভিতরে আমি এই যে হারপিকটা দিয়ে পরিষ্কার করে নেব। এখন কিছু সময় রেখে দিব, তারপর আর কি এসে তারপরে এটাকে পরিষ্কার করব। তো এর জন্য আমি নিয়েছি গুনোর মাজুনি আর সাথে একটা বিরাশও নিয়েছি। আমরা যে এরিয়াতে থাকি না, এখানকার পানি বেশ প্রচুর আয়রন, তো ম্যাক্সিমাম জিনিসপত্র না এরকম দাগ হয়ে থাকে। যতই মাজুনি দিয়ে ঘষি না কেন উঠতে চায় না, আর উঠেও না আর কি। কিছু করার নাই, তারপরেও চেষ্টা করি যতটা আর কি পারি। কিছু অংশ এমন আছে যেখানে মাজুনি দিয়ে হাত দিয়ে ঘষা যায় না, তো সেই সব এরিয়াতে আমি এইভাবে বিরাশ দিয়ে ঘষি। তো ঘষা মাজা প্রায় শেষ, এখন বেসিনটাকে সুন্দর করে ধুয়ে নিব। তো এই যে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। নিতে নিতে একটি কথা বলি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো কাজটা প্রায় শেষ, এখন বেশ রিল্যাক্স লাগছে, কারণ আমি ভাবছিলাম সময়ের আগে হয়তো পারবো না, মেয়ে হয়তো জেগে যেতে পারে, কিন্তু না, আমি ঠিকই কাজটা সেরে নিতে পেরেছি, তাই এখন বেশ ভালো লাগছে। এরপর হাত মুখ ধুয়ে এসে বাবুর কিছু কাঁথা ছিল, সকালবেলা কাপড় ধুয়ে দেওয়ার পরে শুকনো কাপড় তুলে নিয়ে আসছি, আর ওইগুলোই আর কি ভাঁজ করছিলাম। আমি আমার মেয়ের জন্য সুতি কাপড়ের কাঁথা এখনও ব্যবহার করি, আর এগুলো না আমার মা, আমার শাশুড়ি তারা সেলাই করে দিয়েছেন লোক দিয়ে। তো কিনলে হয়তো কেনা যেত, কিন্তু তাদের আদর ভালোবাসা যে কাঁথাগুলোর ভিতরে আছে সেইটা হয়তো আর আমার মেয়ে পেত না, সেই জন্য আমি না কিনে তাদের দেওয়া জিনিসগুলোই ব্যবহার করছি, আর এটাতেই আমার ভালো লাগে। আর বাচ্চারাও যখন বড় হবে, দেখবে বা জানবে, তখন তাদের প্রতি বেশ ভালোবাসা এবং শ্রদ্ধাও জন্মাবে। যতই কাজ ভাবি না কেন শেষ আসলে কিন্তু শেষই হয় না, যেহেতু বাচ্চা কাচ্চার ঘর, তারা এলোমেলো করবে। এই যে ড্রয়ারের ভিতরে কাঁথা রাখি, সেইখানে এসে হ্যান্ড গ্লাভস রেখেছে আমার ছোটো ছেলে, তো
তো সেগুলোই সরিয়ে রেখে আমার কাঁথাটা সুন্দর করে ভাঁজ করে রাখছিলাম। প্রত্যেকটা ড্রয়ার না আমি চেষ্টা করি গুছিয়ে রাখার, কিন্তু বাচ্চারা মাঝে মধ্যে দেখি এলোমেলো। তো এই কাজগুলো করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।